হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 8:15। হ্যাঁ, রাত 8:15। তো এখন আমি যাব বাজারে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে জুলাইয়ের 4 তারিখ, মানে 4 জুলাই। আর এখন বাজে 8:15। হ্যাঁ, রাত্রি 8:15। রাত্রির বলতে পারো, সন্ধে বলতে পারো। তো আমি যাব বাজারে। কদিন ধরে বাজার যাওয়া হচ্ছে না, আমরা সব ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রোগ্রাম থাকছে। আর বাড়িতে বাজার নেই। আর বাজারটা আমি একটু খুব ভালোভাবে করি। তো ছেলে মেয়ে অনলাইন থেকে আনি টুকটাক, এখান থেকে আনছে টুকটাক পাড়া থেকে, আমার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্যই আমি যাচ্ছি এখন বাজারে। আর মেয়ে গেছে কম্পিউটার স্কুলে, ও এখন ওখানে আছে। ফোন করেছিলাম, ও এখনও বেরোয়নি। 8:15, বাড়িতে আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বাজবে। রাতে কি রান্না হবে এখনও জানি না। আমি এখন যাচ্ছি বাজার থেকে এসে ভাবছি বেগুনের একটা রেসিপি বানাবো। তো বেগুন নিতে গেলে বাজার যাব, আর বাজার যাবো মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সবজি পাতি টুকিটাকি। আজকে সম্পূর্ণ ব্লগটা কিন্তু হচ্ছে বাজার করা নিয়ে। তো তোমাদের কেমন লাগবে না লাগবে অবশ্যই জানিও। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর আমি এখন চলে যাচ্ছি, যেমন আমাদের পাড়ার ড্রেস পরে ফেলেছি। এই যে কুর্তি, আর এই যে দেখতে পাচ্ছ, দেখাতে পাচ্ছি না, কুর্তি পরে ফেলেছি। আর একটু তৈরি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাবো। সামনে নিচে নামলে টোটো ধরে একদম হিনমটর বাজার করে টোরে বাড়িতে আসবো। তারপর একটা বেগুনের রেসিপি করব। যা করবো এখন 8:15 থেকে রাত্রি 12টা পর্যন্ত টোটালটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে বাড়ির কাছে পেয়ে গেছি টোটো। বিশ্বনাথের দোকানের সামনে, বাড়ির নিচেই আমাদের টোটোতে উঠে পড়েছি। উঠে পড়েছি, অন্ধকারে দেখতে পাবে না আমাকে। ঠিক আছে, তাই না, চলো। সব রাস্তাঘাট দেখো ভেজা, বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি নেই, ছাতাও নিইনি। তো বাজারে চলে এসেছি, একটু ফেসবুক লাইভে এসেছিলাম, তোমরা দেখতে পাবে। খানিকটা লেবু লঙ্কা কিনলাম, ওগুলো ফেসবুক লাইভে দেখেছি। আর এখন আমি ব্লগও করছি। চলে এসেছি এখন আলু নিতে। বেশি করে আলু নিয়ে যাই, বেশ 10-12 দিন। এখন আমার আর চিন্তা থাকবে না। কী করবো বলো, সংসারে মানুষ, সংসারে কিছু থাকবে না, ওইটা আমার ভালো লাগে না। আর ওদের বাজার করা আমার পছন্দও হয় না, ছেলে মেয়েদের। এই যে আলু, চন্দ্রমুখী আলু বলছে, এদিকে ভেতরে সব কাটা আলু, ছোট আলু। আমাদের তো অত ফুটকি আলু চলে না, আমাদের চলে এইরকম সাইজে বড় বড় আলু। তোর আবার কি টিউমার হয়েছে। এই যে 4 কিলো আলু নিয়ে নেবো। আর আদা, রসুন, পেঁয়াজ এখান থেকেই নিয়ে নেবো। লেবু লঙ্কা হয়ে গেছে, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কোন আরেকবার বাজার। এই ছোট ব্যাগটা রাখা আছে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবু, পাতি লেবু এগুলো নেওয়া হয়ে গেছে। চলো এখন জিনিসপত্রগুলো নিয়ে নিই বাকিটা। আর এই দাদাও ডাকছে, সবাই তো চেনে, ওই দাদাও ডাকছে। এখানে দেখো জুতোর দোকান, বৌদি। চিন্তা করো। চলো রাখলাম বন্ধুরা। কত টাকা ওজন? আবার মেরো টেরো না, চিটিংবাজি করো না যেন আমার সাথে। আবার একটা আলু এক্সট্রা দাও, ফাউ দাও। ব্যাগে ঢেলে দিচ্ছে, যে প্লাস্টিকে বেঁধে দাও দুভাগে। তাহলে আমার বাড়িতে কি না তুলে রাখতে সুবিধা হবে, নাহলে গড়িয়ে যাবে আর বাড়িতে কি খাটনি হবে। একটু প্লাস্টিক, এতগুলো জিনিস নেবো, তোমার প্লাস্টিক কিপটেমির মতো করে রেখে দিলে হবে নাকি। তারপর নেবো পেঁয়াজ, রসুন, আদা, আদক সব নেবো। রসুন 120, আমাকে আবার 200 গ্রাম দিয়ে দেবে। চলো বন্ধুরা, আমি এগুলো নিয়ে নিই, আপাতত পরে আবার দেখাচ্ছি। 2 কিলো পেঁয়াজ, 1 কিলো 2 জায়গায় দাও, ঠিক আছে। আর রসুন দাও 200, আদা দাও। তোমরা বেশি কাটবে, বেশি তুলবে। 200 চাইলে 250 উঠে গেছে। অনেকটাই বেশি হয়ে গেছে ম্যাডাম, 438 গ্রাম, 250ই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কত হচ্ছে এটা? এটা 40 টাকা। 40? এটা এটা কত হয়েছে ওই জন্য বললে? 438 গ্রাম। আচ্ছা, কত দেবো? 2 টাকা কম দিন, 38 টাকা। 40? না 38। ওই 2 টাকা আর কি যাস। নোটে সব দেবো একটা। সারা মার্কেট ঘুরে বেগুন পাই না, এখানে দেখুন বেগুন আছে। কত করে বেগুন বললে? বেগুন 100। হ্যাঁ, 100 টাকা করে কিলো। ওই 4টে বেগুন ওজন করে দেখো কত হচ্ছে। কত হচ্ছে তাহলে? 850।
এই ফুলকপিটা কত বলছো? 60 টাকা হবে, 70 টাকা দাম আছে। 60 টাকা 60 টাকা 50 করবে না? না, কম বলে। বড় আছে কপি, কেনা ভালো দামই খাসা। আছে। হ্যাঁ দিয়ে দাও, অনেকদিন ফুলকপি খাওয়া হয় না, নিয়ে যাই। দিয়ে দাও এটা দিয়ে দাও। তুই ধর। নীলাভ হচ্ছে নারকোল, এই যে ফাটিয়ে দিচ্ছে দাদা। 50 টাকা নারকোল, চিন্তা করতে পারো। একটু নারকোল না কুড়িয়ে রাখলে ঘরে হয় না, দিয়ে দাও। নারকোলের দাম বেড়ে গেছে, ডাবের দাম বেড়ে গেছে। একটা ডাব 70 টাকা 80 টাকা, সেই হিসাবে নারকেল জানি, আমরা খাই তো ডাব, এরকমই খাই। ছোট প্যাকেট। আর টমেটো দিয়ে দাও, ব্যাস। মিষ্টির দোকানে এসেছি, ওই যে রিক্সা কাকু দাঁড়িয়ে আছে, নেবো। আর এই যে রসগোল্লা নিচ্ছি, আর পালপুয়া রসগোল্লা আছে। ছেলের জন্য, মেয়ের জন্য মিষ্টি নিলাম, আর গোপালের জন্য সন্দেশ নিলাম, ব্যাস চলো বাড়ি। কেন খাবে? দুটো খাও, যে মিষ্টিটা ভালো লাগে ওকে দাও। এই যে এই রিক্সা ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, আমার কাজ আমি করি, খাও চলো। এই যে রিক্সা উঠে গেছি, এবারে বাড়িতে যাচ্ছি, কারণ না অটো না যেতে চাইছে না, এই অটো যাচ্ছে না, লোক হবে তারপরে যাবে, তো ওই জন্য আমি এই দাদাটাকে নিয়ে নিয়েছি। আর মিষ্টি দুটো খাওয়ালাম দাদাকে, আমার তো কাজই আছে। দাদা মিষ্টি খেয়ে ভালো লেগেছে তো? ঠিক আছে চলো এবারে বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এই বাজার বার করতে করতে হঠাৎ করে না আমার খুব কষ্ট হচ্ছিল, জানো তো বন্ধুরা। হাওয়াও করে কাঁদছিলাম, ছেলে বলছে কাঁদছো কেন, মেয়ে বলছে কাঁদছো কেন, হাওয়া করে কাঁদছিলাম, কারণ মিমোর কথাটা খুব মনে পড়ছিল। আগে যখন বাজার থেকে আসতাম প্রায় মনে পড়ে, সবই করে, কিন্তু মনটাকে একটু শক্ত রাখি, কিন্তু 10 বার গিয়ে 5 বার গিয়ে তো একবারও বাস্ট হয়ে যায়। আজকে খুব হাওয়াও করে, মানে বুকের ভেতর যে চাপা যন্ত্রণাটা ছিল, আজকে অনেক হাওয়াও করে কাঁদছিলাম। আমার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই মিমো আসতো, ওর জন্য আমার সন্দেশ বাধা ধরা। এই যে বাড়ির জন্য রসগোল্লা নিয়ে এসেছি, গোপালের জন্য সন্দেশ নিয়ে এসেছি। কোথাও গেলে আসলে বাড়িতে ঢুকলেই মিমোর জন্য নেবই, কিছু না কিছু হলেও আগে মিমোর সন্দেশ দিয়ে ঢুকতেই হবে, নাহলে ও আমাকে, তোমরা তো দেখেছো অনেকগুলো ব্লগে, লাফা ঝাপা করে। এখন বাড়িতে আসি আর কেউ লাফা ঝাপা করার নেই, হামড়ে পড়ারও নেই, খুব কষ্ট হয়, বিশ্বাস করো, ভুলতে পারি না। যার জন্য আমি ওর ভিডিও এখন আর দেখি না, বেশি দেখলে কষ্ট হয় বলে দেখি না, আমার বুকে ভীষণ কষ্ট হয়। তাই এতক্ষণ ধরে কাঁদছিলাম, মেয়ে ছেলে বোঝালে বলে মা কেঁদো না, তো হাও করে কাঁদছিলাম, কেঁদো না। ভোলা তো যায় না, বলো না, 10 বার মনটাকে সান্ত্বনা দিই, তারপরে তো আবার বুক ফেটে কান্না আসে। তো মিমোর জন্য খুবই কাঁদছিলাম, মিমোকে খুব মিস করছি, বাজার থেকে আসলেই মিস করি, কিন্তু চোখের জলও ফেলি, মন কষ্ট হয়, কিন্তু একার সময় না সেই ডুকরে কাঁদা বলে, সেই ডুকরে আমি এতক্ষণ কাঁদছিলাম। তো যাই হোক না কেন, বাড়িতে চলে এসেছি। ছেলে মেয়ে এসছে কম্পিউটার ক্লাস থেকে, তো কচুরি নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে। তো ছেলে মেয়েকে জোর করে খাওয়ালো, আমার জন্য জোর করে দিল। আমি খাবো না, বাইরে কচুরি ফচুরি তো খাই না, অম্বল টম্বল হয়ে যাবে, বলছে কিচ্ছু হবে না মা, তুমি খাও। আর এখানে রসগোল্লা নিয়ে এসছে, ছেলে খেয়েছে, গরম গরম রসগোল্লা ভালোবাসে, এই যে নিয়ে এসেছি। আর এই বাজার কী করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো 2 কিলো চন্দ্রমুখী আলু নিয়েছি, এখানে 2 কিলো আলু, 4 কিলো 28 টাকা করে। আর এইটা হচ্ছে তোমার রসুন আছে এখানে 30 টাকা। আর বেগুন আমি 4টেই নিয়ে নিচ্ছি, কারণ আমরা বেগুন খুবই ভালোবাসি, 100 টাকা কিলো, এটাতে আছে 85 টাকার বেগুন। তো এই মেয়েকে বলছি বুঝে বুঝে দিবি, বেগুন বরবটির চচ্চড়িতে একটু বেগুন দিবি, বেগুনটা একটু বুঝে খরচা করবি। আমার মেয়ে ভীষণ আলুর হাত, জানো তো, মানে একটা বাটিতে পারে তোমার 1-2খানা করে আলু পড়ে যাবে, তাই বলে আলু টালু একটু, বাজারের প্রচুর দাম। তো যাই হোক না কেন, এটা নিয়ে নিলাম আমি 40 টাকা দিয়ে, একটু ওল নিয়েছি 40 টাকা, এটা নিয়েছি 50 টাকা। আর এই যে বরবটি নিয়েছি, আর এখানে দেখছি তো আমার তো লেবু আনবোই, এখানে অনেকগুলো নিয়ে নিচ্ছি পাতিলেবু আমার রূপচর্চায় লাগে। আর রূপচর্চায় তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে করি। আর এই গন্ধরাজ লেবু দুটো নিয়েছি, দুটো 10 টাকা 10 টাকা 20 টাকা, আর এটা 20 টাকা, 40 টাকা লেবু। আর এখানে ধনে পাতা 10 টাকা, আমি যতটুকু হয় দাও। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, বড় বড় কাঁচা লঙ্কা, দেখো 20 টাকা না 25 টাকা দিল মনে নেই, ওরকমই হবে। কাঁচা লঙ্কা, এখানে আছে আদা, এই যে আদা, এখানে আছে কচি কচি ঢ্যাঁড়স, বেশ গামাখা করে তরকারিটা করব আমি, যেন ঢ্যাঁড়সের তরকারি হবে, ঢ্যাঁড়স যেন গোলে ফেটে বেরিয়ে না যায়, অথচ মাখা হবে, একটু শুকনো শুকনো হবে, খেতে খুব মজা লাগে। তো যাই হোক, এই ঢ্যাঁড়স এনেছি, আলু নিয়ে এসেছি, আর এখানে আছে 2 কিলো পেঁয়াজ, দুটো 1 কিলো করে, আদা রসুন বেগুন, এখানে একটা নারকেলও নিয়ে এসেছি, কুড়িয়ে রেখে দেবো, রান্নাবান্নার অনেক কাজে লাগে। আমি বললাম দাদা ফাটিয়ে দাও, ঘরে ফাটানোর খুব সমস্যা হয়। আর এখানে নিয়ে এসেছি আমড়া, কচি কচি আমড়া পোস্ত করব, কচি আমড়া কেটে দেখিয়ে দিল।
যেখানে কচি আমরা আছে, দেখো কচি আমরা। আমি বললাম বেশি, একটা কেটেও দিয়েছে এর ভিতরে, একটা দুটো কেটে দেখালো, দেখো এগুলো কচি আমরা বললো। আর এই যে বরবটি, শশা, নারকোল, ফুলকপি, অনেক দিন ফুলকপি খাওয়া হয় না, বুঝলি বুড়ি? খুশি আছিস? ফুলকপি এনেছি 60 টাকা বলছিল, 60 টাকা দিয়ে নিয়েছি, যা আছে কপালে কিনে নিয়েছি। আর এখানে আছে টুকটুকি লাল টমেটো। তো বুঝতে পারছো, আলু বেগুন, আলু কুমড়ো বলছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওল, বেগুন, শশা, ঢেঁড়স, বরবটি, এই সমস্ত কিছু কেনাকাটা করা হয়েছে। আর ঠাকুরের মিষ্টি, এই হচ্ছে আজকের বাজার। তোমাদের সাথে এখানেই বাজারটাকে শেয়ার করে দিলাম কি কি এনেছি। আর বাজারের অনেক দাম, বুঝে বুঝে সব খরচা করা দরকার, কারণ বাজার নেই। দুদিন ধরেই বলছিলাম তোমাদেরকে, তো বাজার নেই দুদিন ধরে আমি বলছিলাম যে বাজার নেই টুকটাক আনা হচ্ছে। যতই আমাদের আমাদের এই দাঁড়া এখানটা মুছে নিলাম, আমাদের বাবুর কাছ থেকে নেওয়া হয়, কিন্তু বাবুর ওই আলু টালুগুলো না ভীষণ বাজে, সিদ্ধ হতে চায় না, সে তো আরও গ্যাস নষ্ট। মেয়েকে বলি এখান থেকে ওই জ্যোতি আলু নিবি না, আর চন্দ্রমুখী আলু কি টপ করে অল্প জল দিয়ে চাপা দিলে সেদ্ধ হয়ে যায়, গ্যাসও খরচা হয় না, খেতেও খুব আলুটা স্বাদই হয়, ফেটে যায়, সে চেয়ে থাকে আলুগুলো, এত বাজে। তো বাজার হাট করেছি আজকের মতো, এখন আবার 10-12 দিন কোনো বাজার হাট করবো না, তারপরে আলু সিদ্ধ ভাত খেয়েও তো ভালো, অনেক আলু নিয়ে আসা হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি বাদল মেঘলা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন থমকে আছে বৃষ্টিটা, এই মুহূর্তে হয়নি, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে যেটা বলছিলাম। আর এখন বৃষ্টিটা থমকে আছে, মানে রাত্রের দিকে আবার হবে। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, মৌদির রোজ নামচা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো বাজার তোমাদের সাথে সবাইকে শেয়ার করে দিলাম। আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও, আর নোটিফিকেশানটাকে অল করে দিও, তাহলে তোমাদের কাছে আমার ভিডিওটা অতি সহজে চলে যাবে। আর খুব ভালোভাবে আজকে দিনটা কাটলো, বাজার হাট করলাম। তোমরা ভালো থেকো, আর মোদি রোজনামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থাকো। তো লাভ ইউ অল, টাটা।